লিংশিয়াও তখন ভাবে ঈশানী আমাকে যে পাউডার দিয়েছিল অর্থাৎ দাদিমাকে তার মধ্যে কি কোনো অশুভ আত্মা আছে যেটা আমি ব্যবহার করতে পারবো না। এটা আমাকে সমাধান করতে হবে। ইয়াংবর বোন দাদিকে বলে, দাদিমা, আপনি ঈশানীর কথায় ইয়াংকে বাড়ি থেকে তাড়িয়েছিলেন। দাদিমা বলে, হ্যাঁ, আমি ভুল করেছি, আমাকে ইয়াংয়ের কাছে ক্ষমা চাইতে হবে। তিনি লিংশিয়াওর দিকে তাকিয়ে বলে, সরি। সে মৃদু হাসি দিয়ে বলে, কোনো সমস্যা নেই। এদিকে চুনহাও ও ঈশানী বডিগার্ডদের বলে, সি পরিবারের কাউকে ঘরের কাছে আসতে দিও না। তারপর তারা ভিতরে চলে যায়। তখন ইয়াং অর্থাৎ লিংশিয়াও বলে, আমার কাছে একটা আইডিয়া আছে যার মাধ্যমে সবকিছু আবার আমাদের দখলে নিতে পারব। ইয়াংবো তখন বলে, কি? এরপর লিংশিয়াও আর ইয়াংবো চুপি চুপি চুনহাওদের রুমে ঢোকে ডকুমেন্টস বের করে আনার জন্যে। কিন্তু তখনই চুনহাও আর ঈশানী সেখানে এসে পড়ে। তখন দুজনেই তাড়াতাড়ি ছোপার পেছনে লুকিয়ে পড়ে আর তারা দুজনে রোমান্টিক কথা বলতে থাকে। ঈশানী বলে, চুনহাও, তুমি তো দিন দিন আরও হ্যান্ডসাম হচ্ছ। যা শুনে লিংশিয়াও হেসে ওঠে আর বলে, কি বাজে কথা বলছে। চুনহাও বলে, তুমি তো খুব কথা বলতে জানো। তারপর তার গলায় চুমু দিতে যায়। লিংশিয়াও তখন তার চোখ বন্ধ করে নেয়। এরপর সে তার ম্যাজিক ব্যবহার করে। তখন ঈশানী হঠাৎ চুনহাওকে থাপ্পড় মারতে শুরু করে। চুনহাও বলে, আমাকে মারছো কেন? ঈশানী বলে, আমি জানি না, হাত নিজে নিজেই চলছে। সে তাকে ধুম ধারাক্কা মারতে থাকে। এদিকে লিংশিয়াও আর ইয়াংবো চাপা হাসি হাসে। লিংশিয়াও বলে, আমি টিভিতে দেখেছিলাম বক্সিং এমনই হয়, কেমন লাগছে? সে বলে, খুব ভালো লাগছে। এরপর লিংশিয়াও তাদের দুজনকে থামিয়ে দেয়। তারপর ডকুমেন্টস খুঁজে বের করে চুনহাওয়ের ফিঙ্গারিং নিয়ে নেয় আর বলে, কাল মিটিংয়ে দেখা যাবে এরা কি করে। পরের দৃশ্যে মিটিং শুরু হয়। তখন ঈশানী চুনহাওকে বলে, আমাকে মাফ করে দিও, কাল যা কিছু হয়েছে। সে বলে, ঠিক আছে, তুমি যা বলার জন্য এসেছো সেটা বলো। তখন সে সবার সামনে দাঁড়িয়ে বলে, এখন থেকে প্রেসিডেন্ট চুনহাও। ঠিক তখনই সেখানে ইয়াংবো আর লিংশিয়াও এসে বলে, থামো। তারপর তারা ডকুমেন্টস সবাইকে দেখিয়ে বলে, দেখো, তোমাদের কাছে এখন আর কিছুই নেই। যা কিছু তোমরা দাবি করছো সবই আমাদের। তখন সবাই ডকুমেন্টস দেখে বলে, হ্যাঁ, তুমি প্রেসিডেন্ট হতে পারো না। এরপর সবাই সেখান থেকে চলে যায়। তারা বেরিয়ে যাওয়ার পর চুনহাও মুচকি হাসি দিয়ে ঈশানীকে বলে, এদের গিফটটা দেখিয়ে দাও। ঈশানী ল্যাপটপ খুলে ভিডিও দেখায় ইয়াংবর পুরো পরিবারকে বেঁধে রাখা হয়েছে। ঈশানী বলে, দেখেছ, তোমার পুরো পরিবার এখন চুনহাওয়ের হাতে। তাড়াতাড়ি সন্ধিতে সাইন করো, না করলে তোমার পরিবারের কেউই বাঁচবে না। ইয়াংবো বলে, না না, প্লিজ, আমি সাইন করছি।